রামপুরহাট চারুকলার শিল্পীদের প্রদর্শনী আমি গত বছরও দেখেছিলাম এবং এক কথায় অভিভূত হয়ে গেছিলাম। বিশেষ করে শিল্পী যাদের রয়েছে তারা তো নেহাতি কিশোর কিশোর, কিন্তু এদের মধ্যে শিল্প ভাবনার যে উন্মেষ, এটা মানে অবিশ্বাস্য এক কথায়। গতবারে আইসিসিআরের উপরে যে এক্সিবিশন হল আছে সেখানে হয়েছিল, এবারে এই গৌনেন্দ্র প্রদর্শনশালায় মানে এক একটা কাজ এক একজনের আলাদা আলাদা সিগনেচার যেন বহন করছে, এটা দেখে মনে হয়েছে। এবং ওদের শিক্ষাটা যে কতটা কী বলবো মানে পূর্ণত্বের দিকে ওদের নিয়ে যাচ্ছে, এখনই হয়তো ওরা কিছুটা তার আন্দাজ করতে পারছে। কেননা অসম্ভব ধৈর্য না থাকলে কোলাজের মধ্যে দিয়ে এই ধরনের শিল্প ফুটিয়ে তোলা কিন্তু খুব কঠিন কাজ। ছবি এঁকে আমাদের তুলির টাচে, পেন্সিলের কলমের টাচে অনেক কিছু এনে দেওয়া যায়। টুকরো টুকরো কাগজ নানা রঙের তার একটা সন্নিবেশ করে, সমন্বয় করে, তার মধ্যে দিয়ে যে এক্সপ্রেশনকে ফুটিয়ে তোলা, কোনো প্রাকৃতিক দৃশ্য বা জীবজন্তু মানুষ যাই হোক, সেটার মধ্যে যে একটা প্রাণ এনে দেওয়া, এটা কিন্তু দুরূহ, এক অর্থে সত্যি দুরূহ। কিন্তু সেই দুরূহ কাজটাকে এরা মানে এটা মনে হচ্ছে যেন তুড়ি মেরে সত্যি সত্যি সুন্দর করে তুলেছে। যে কোনো মানে ক্যানভাসের দিকে তাকায়, যে কোনো ফ্রেমের দিকে তাকায়, একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নেওয়া সম্ভব না, আপনাকে বেশ কিছু করে তাকিয়ে থাকতেই হবে। এবং প্রত্যেকটি যত্ন সহকারে যে টুকরো টুকরো কাগজকে জোড়া হয়েছে, ওটা তাকিয়ে দেখে বিস্মিত না হয়ে পারবেন না কেউ। এটা আমার গভীর বিশ্বাস। এবং আমি সত্যি বলছি, এদের প্রত্যেকের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক। ওরা স্বক্ষেত্রে যে যাই করুক না কেন, এই শিল্প চর্চা থেকে যেন সরে না যায়, এটার সময় যেন ওরা একদম যতটা সম্ভব এর সঙ্গে নিবিড়ভাবে থাকে এবং এই কাজটাকে আরও সার্থক